আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি দ্বাদশ শ্রেণীর একটি খুব গুরুত্বপূর্ণ কবিতা এবং প্রথম কবিতা রূপনারায়ণের কুলে তোমাদের সামনে আলোচনার জন্য এসেছি। এই ভিডিওটির মধ্য দিয়ে আমি কবিতার প্রত্যেকটি লাইন তোমাদের সামনে তুলে ধরব এবং কবি কোন মানসিকতায় এবং কোন ঘটনার দ্বারা প্রভাবিত হয়ে এই কবিতাটি লিখেছিলেন সেটাও তোমাদের সামনে আলোচনার মাধ্যমে তুলে ধরব। কবিতাটিতে যাওয়ার পূর্বে কবি সম্পর্কে যদি আমরা দু এক লাইন কথা না বলে নিই তাহলে তো অনেক বড় অন্যায় হয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে কবিতাটির স্রষ্টা। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শোনেনি আমাদের মধ্যে হয়তো এমন কেউ নেই। রবীন্দ্রনাথ কে, রবীন্দ্রনাথ কি সৃষ্টি করেছিলেন সেটিকে যদি আমরা আলোচনা করতে বসি দিনের 24 ঘন্টাও কম পড়ে যাবে। 81 বছরের জীবৎকালে রবীন্দ্রনাথ তার সাহিত্য গুণে যে সমস্ত সৃষ্টি আমাদের উপহার দিয়েছেন সেই সমস্ত সৃষ্টি কখনোই ভোলার নয়। সেই সৃষ্টির গুলিকে আমরা আলোচনার সুবিধার জন্য বেশ কয়েকটি ভাগে ভাগ করে নিতে পারি। তার মধ্যে কয়েকটি ভাগ যেগুলো প্রথম দিকে রচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পর্বগুলিকে যখন আমরা শেষের দিকে দেখতে পাই তখন সেটির নাম দেওয়া হয় অন্তিম পর্ব বা শেষ পর্ব। রবীন্দ্রনাথ শেষ পর্বে এসে নিজেকে নতুন ভাবে মেলে ধরেন। এই সময় রবীন্দ্রনাথ রোগ শয্যায় শায়িত, কিন্তু তিনি একজন আন্তর্জাতিক মানের কবি, তিনি বিশ্ববিখ্যাত কবি, তিনি নোবেল জয়ী কবি। তাই মৃত্যু শয্যাও তাকে হার মানাতে পারেনি, তাকে বশ মানাতে পারেনি। তাই মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় থেকেও তিনি তার লেখালেখি কোনোভাবে ছেড়ে দেননি। রবীন্দ্রনাথের শেষ পর্বে যে সমস্ত কাব্যগ্রন্থগুলি আমরা পাই সেগুলি হলো আরব্য, প্রান্তিক, নবজাতক এবং শেষ লেখা। এই কাব্যগ্রন্থগুলির মধ্যে একটি বিষয় বিভিন্ন রূপে ধরা পড়েছে, সেটি হলো মৃত্যু। কখনো কবির মনের মধ্যে মৃত্যু চেতনা, মৃত্যুর স্বরূপ, মৃত্যু কি নানান জিজ্ঞাসা বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে সাড়া দিয়েছে এবং তিনি উত্তর খুঁজেছেন তার মনের ভিতরে জেগে ওঠা বিভিন্ন প্রশ্নগুলির। আমাদের পাঠ্য রূপনারায়ণের কুলে কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত। রাত 3:15। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের মতন ব্যক্তিত্বের কাছে হয়তো এই ধরনের বা এই সময়ে কবিতা লেখা সম্ভব। 1941 সালে 13ই মে কবিতাটি লেখা হওয়ার পর জয়শ্রী পত্রিকায় কঠিনেরে ভালোবাসিলাম এই শিরোনামে কবিতাটি প্রকাশিত হয়েছিল। কিন্তু পরবর্তীকালে তার মৃত্যুর পর শেষ লেখা কাব্যগ্রন্থে এই কবিতাটি স্থান পায়। শেষ লেখা কাব্যগ্রন্থের একটি বিশেষত্ব রয়েছে। এই কাব্যগ্রন্থে যে সমস্ত কবিতাগুলি রয়েছে প্রত্যেকটি কবিতাই শিরোনামহীন। সেই অর্থে এই কবিতাটিও কোনো শিরোনাম ছিল না। ক্রমিক সংখ্যা অনুযায়ী এই কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা হল এই রূপনারায়ণের কুলে। পরবর্তীকালে যখন উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তরের এই কবিতাটি সিলেবাসে অন্তর্ভুক্ত হয় তখন তারা এই কবিতার প্রথম পংক্তি রূপনারায়ণের কুলে একেই তারা শিরোনাম হিসেবে তোমাদের পাঠ্যে তুলে ধরে। তোমরা যদি জানতে চাও এই কবিতাটি কি মূল গ্রন্থে রূপনারায়ণের কুলে নামেই পরিচিত ছিল, না,
শেষ লেখা কাব্যগ্রন্থে এই কবিতাটির কোনো শিরোনাম নেই, শুধুমাত্র তোমাদের পাঠ্যপুস্তকে এর নাম রয়েছে রূপনারায়ণের কুলে। অথচ এই নামকরণের মধ্যেও একটু টুইস্ট রয়েছে। কবিতাটির প্রথম পংক্তিতে রূপনারায়ণের যে স্পেলিং রয়েছে, যদি ভালো করে দেখো দেখবে রূপ আর নারায়ণের মাঝখানে ছোট্ট একটি হাইফেন রয়েছে। অন্যদিকে কবিতাটির নামকরণের মধ্যে হাইফেন ব্যবহার করা হয়নি, কারণ এটি কবির দাবা নয়। যারা নির্বাচক, যারা তোমাদের পাঠ্য বিষয় হিসেবে তুলে ধরেছেন, তাদের নির্বাচন করা এই শিরোনাম। সকলের কাছে পাঠ্যপুস্তকটি রয়েছে, পাঠ্যপুস্তকটি তোমরা সকলেই বের করে নাও, তাহলে আমার পড়াতে এবং তোমাদের বুঝতে সকলের সুবিধা হবে। আমি লাইন বাই লাইন গুলো বুঝিয়ে দিচ্ছি এবং তোমরা লাইন বাই লাইন গুলো মিলিয়ে নিয়ে কবিতাটি বুঝে নাও। তাই তোমাদের মনে হবে যে আমি তোমাদের সামনে বসে রেখে তোমাদের পড়াগুলো বোঝাচ্ছি। ঠিক আছে? রূপনারায়ণের কুলে, কবিতাটির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। ধরে নেওয়া যাক মেদিনীপুরের একটি নদী রয়েছে, এটি ঘাটালের নিকট অবস্থিত রূপনারায়ণ। এই রূপনারায়ণ স্থানীয় ভাষায় রূপনারায়ণ হিসাবে পরিচিত। এই ঘটনা সূত্রে রূপনারায়ণ এবং রূপনারায়ণ প্রায় একই অর্থে বিবেচিত। অন্য অর্থে যদি এটাকে আমরা বলতে চাই, তাহলে আমরা বলতে পারি রূপ নারায়ণ। নারায়ণ অর্থ একদিকে পৃথিবী, সেদিক দিয়ে পৃথিবীর রূপ দেখে, অর্থাৎ পৃথিবীর বাস্তব রূপ দেখে রবীন্দ্রনাথ জেগে উঠলেন। লাইনটা আমি আবার বোঝাচ্ছি। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। কুল বলতে তট, কুল বলতে কিনারে। নদীর কিনারে এসে যেমন আমরা থমকে দাঁড়াই, কারণ স্থলপথ যেখানে শেষ সেখানে জলপথ শুরু হয়, রবীন্দ্রনাথও রূপনারায়ণের কুলে কবিতার মধ্যে রূপনারায়ণ যে নদী, সেটি জীবন স্রোতের নদী। রূপনারায়ণ ঠিক ওই পারে মৃত্যুর পরবর্তী যাত্রা, এই পারে তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং সেখানে তিনি হঠাৎই চেতনা ফিরে পেলেন। তাহলে কি তিনি ঘুমিয়েছিলেন? না, তিনি ঘুমিয়েছিলেন না। তিনি বাস্তবের থেকে অনেকটা দূরে ছিলেন। তার ভাবনা চিন্তা বাস্তব বহির্ভূত ছিল। তিনি কল্পনার সাগরে ভেসে ভেসে এতদিন জীবনকে অতিবাহিত করেছেন। তাই যখন মৃত্যু সন্নিকটে, যখন তিনি বুঝতে পারছেন তার মৃত্যু অবশ্যম্ভাবী, তখন রূপনারায়ণের কুলে এসে, অর্থাৎ জীবন স্রোতের শেষ মুহূর্তে এসে তিনি চেতনা ফিরে পেলেন। তিনি জেগে উঠলেন, বাস্তবকে চিনতে লাগলেন। জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। পরক্ষণে তিনি বুঝতে পারলেন এই জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ আশেপাশের মায়া পরিবারে কিংবা মায়া জালে তিনি নিজেকে এতটা জড়িয়ে রেখেছিলেন এতদিন, কখনো মনেই হয়নি এগুলোর বাইরেও মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা টিকে থাকতে পারে। সমস্ত কিছুকে প্রত্যক্ষ করে তিনি যেন হঠাৎই জেগে উঠলেন রূপনারায়ণের কুলে। জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ যেটাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, সেই স্বপ্ন কখনো দুঃখের হয় না। স্বপ্নের মধ্যে আমরা ভালো জিনিসকেই প্রত্যক্ষ করি কিংবা করতে চাই। যেখানে আনন্দ, যেখানে সুখ, যেখানে বৈভব, যেখানে খ্যাতি, নাম, যশ, সমস্ত কিছুকে নিয়েই আমরা স্বপ্ন দেখতে চাই। আর স্বপ্ন ভালোটাকে আকৃষ্ট করে, খারাপটাকে নয়। এখানে বলেছেন জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। তার মানে কবি বলতে চেয়েছেন
ভালো, সুখ, আনন্দ এগুলোকে নিয়েই শুধুমাত্র জগৎ নয়, এর বিপরীত দিকটাও জগতের একটা অঙ্গ। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। রবীন্দ্রনাথ তার জীবৎকালে সমগ্র দেশে, পৃথিবীতে হানাহানি, মারামারি, দাঙ্গা, ধর্মীয় বিদ্বেষ, ভাই ভাই লড়াই, সম্পত্তির লড়াই এগুলো দেখেছে। এই লড়াই শুধুমাত্র মুখে মুখে নয়, শারীরিক বটে। রক্তাক্ষয়ী সংগ্রামে একে অপরের রক্ত পিপাসু হয়ে উঠেছে। এক দেশ আরেক দেশ দখলের জন্য রক্তাক্ষয়ী সংগ্রামে লিপ্ত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ তিনি প্রত্যক্ষ করেছেন। তিনি একজন আন্তর্জাতিক মানের কবি। তাই সমগ্র বিশ্বের কষ্টময় জীবনযাপন তাকে যে প্রভাবিত করবে না, এটা কখনো হতে পারে না। তাই তিনি লিখেছেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। আপনার বলতে নিজের, নিজেকে সে সুন্দর সুসজ্জিত ভাবে অবস্থায় নয়, তিনি নিজেকে রক্তাক্ষয়ী অবস্থা দেখতে পেলেন। কারণ প্রকৃতির তিনি সন্তান, তিনি দেশের সন্তান। দেশের মানুষ যখন বিপন্ন, দেশের মানুষ যখন রক্তাক্ষয়ী সংগ্রামে লিপ্ত, সেই রক্তের ছিটে ফোটা দাগ কেনই বা তার শরীরে এসে লাগবে না। তাই তার এরকম উক্তি, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই লাইনটি আলোচনার প্রসঙ্গে আমাদের জানতে হবে রবীন্দ্রনাথের একটু ব্যক্তিগত জীবন। রবীন্দ্রনাথ তার 81 বছর জীবৎকালে বহু প্রিয়জনকে হারিয়েছেন। হতে পারে তিনি তার সাহিত্য গুণে, সাহিত্যের দিক দিয়ে বিশ্বশ্রেষ্ঠ সম্মান অর্জন করেছেন, প্রচুর খ্যাতি অর্জন করেছেন, প্রচুর ঐশ্বর্য অর্জন করেছেন, কোনো কিছু অভাব ছিল না। প্রকৃতই কি অভাব ছিল না? অবশ্যই ছিল অভাব। সে অভাবটা কি? সেই অভাবটা হলো তার প্রিয়জনের অভাব, যাকে রবীন্দ্রনাথ ঠাকুর আপন ভেবে, নিজের ভেবে কাছে টেনে নিয়েছেন। তারা প্রত্যেকেই, সমস্ত প্রত্যেক মানুষগুলোই তাকে ছেড়ে ছেড়ে চলে গিয়েছে। তিনি তার সন্তানদের মৃত্যু প্রত্যক্ষ করেছেন। তিনি তার স্ত্রী মৃণালিনী দেবীর মৃত্যুকে দেখেছেন। তিনি তার প্রাণাধিক প্রিয় বৌঠানকে কালের শয্যায় শায়িত হতে দেখেছেন। এই মানুষগুলো তার অত্যন্ত প্রিয় ছিল। এই প্রিয়জনকে তিনি একেবারে একের পর এক হারাতে হারাতে কোথাও যেন বিধ্বস্ত, কোথাও যেন তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। তার সেই ক্লান্তি তিনি 10 জনের সামনে লুকিয়ে রাখতেন, কিন্তু একটা সময় তিনি নিজের কাছে সেগুলো আর লুকাতে পারলেন না। সমস্ত দুঃখ কষ্ট ঝরে পড়লো তার এই কবিতায়, যেখানে তিনি লিখলেন, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। তিনি মর্মাহত। পরের লাইন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। সত্য যে কঠিন, মৃত্যুকে কবি অস্বীকার করেছেন। তিনি তার কবিতার কোথাও মৃত্যুকে নিয়ে, বাস্তবের দুঃখ কষ্টকে নিয়ে অন্যান্য পর্বগুলিতে কবিতা লিখতেন না, কারণ তিনি ছিলেন রোমান্টিক কবি। তিনি সবুজের জন্য গল্প রচনা করতেন। তিনি ছিলেন আজন্ম প্রেমিক। তার গল্পে, তার গানে, তার কবিতায় প্রকৃতির প্রতি ভালোবাসা, প্রেম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তিনি ছিলেন সম্পূর্ণরূপে কল্পনা বিলাসী, কিন্তু জীবন সায়ান্নে অর্থাৎ মৃত্যুর প্রাক মুহূর্তে তিনি উপলব্ধি করলেন এমন এক চরম সত্যকে। এই সত্য হলো
মৃত্যুকে বাদ দিয়ে, দুঃখকে বাদ দিয়ে, কষ্টকে বাদ দিয়ে, যন্ত্রণাকে বাদ দিয়ে কখনো সুখ আসতে পারে না। তাই তিনি পরের লাইনে আবার লিখলেন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। রবীন্দ্রনাথ অনেক বড় মাপের দার্শনিক ছিলেন, আর দার্শনিক মাত্রেই তারা ভবিষ্যৎ দ্রষ্টা। তিনি বুঝতে পেরেছিলেন সমাজের সুখ, আনন্দ, ভোগ, ঐশ্বর্য, বিলাসিতাকে যদি আপন করতে হয়, পাশাপাশি কষ্ট, যন্ত্রণা, বিরহ, বেদনা সমস্ত কিছুকে আপন করে নিতে হবে। সত্য কঠিন, সত্য অত্যন্ত কঠিন, তাই সত্যকে অপ্রিয় বলা হয়। যেটা রবীন্দ্রনাথ তার জীবৎকালে হয়তো কোনোভাবে অস্বীকার করেছিলেন, কিন্তু জীবন সায়ান্নে এসে তিনি স্বীকার করেছেন সত্যকে মেনে নেওয়াই শ্রেয়। তাই তিনি বলেছেন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। কারণ সত্য যেটা, ওটা চিরসত্য। বিখ্যাত কবি জন কিটস একবার লিখেছিলেন, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। অর্থাৎ সত্যই সুন্দর এবং সুন্দরই সত্য। রবীন্দ্রনাথ এর মর্মার্থ তার জীবনের শেষ প্রান্তে এসে উপলব্ধি করেছেন। তিনি জানেন এই কল্পনাময় বিশ্বে, এই মায়াময় বিশ্বে সমস্ত কিছুই বিপরীতমুখী, সত্যের বিপরীতমুখী। সবকিছু সাজানো একটা নাটক, কিন্তু কোথাও যেন নাটকের পেছনে সত্যিকারের একটা ঘটনা থাকে, যেটা বেদনাদায়ক। সেটাকে স্বীকার করে নেওয়াটাই শ্রেয়। আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। কবি বুঝেছিলেন আঘাত, বেদনা, দুঃখ, কষ্ট জীবনে আসবেই। এটা যেন একটি পয়সার এপিঠ আর ওপিঠ। একটি পয়সার এপিঠ যদি শূন্য থাকে, অন্যদিকে যদি কোনো কিছু খোদাই করা থাকে, সেটা যেমন মূল্যহীন, ঠিক তেমনি জীবনে সুখ রয়েছে, স্বাচ্ছন্দ্য রয়েছে, বৈভব রয়েছে, উপরন্তু তার পাশাপাশি দুঃখ, কষ্ট, যন্ত্রণা নেই, তাহলে যে জীবন নিষ্প্রয়োজন। তাই কবি আবার বলেছেন, দেখো, আমৃত্যু দুঃখের তপস্যাই জীবন। দেশ ও কালের মধ্যে, নানা জাতির মধ্যে হানাহানি, মারামারি, ঝগড়া, দ্বন্দ্ব, দাঙ্গা কোনো কিছুই সুখ, আনন্দকে বা এগুলোর বার্তা বহন করে নিয়ে আসে না। এগুলো মানুষের চাহিদা পূরণের কিংবা কোনোভাবে কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে তাদের একটি কার্যকলাপ বলা যেতে পারে। সেখানে এই হানাহানিতে প্রচুর মানুষের মৃত্যু হয়, প্রচুর মানুষ তাদের প্রিয়জনদের হারায়, প্রচুর মানুষ তাদের পরিবার হারায়, তাদের ভিটে মাটি হারায়। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, যেটা প্রকৃত সত্য, তার মূল্য চুকিয়ে, তার দাম চুকিয়ে তবে পৃথিবী থেকে বিদায় নেওয়াটাই শ্রেয়। রবীন্দ্রনাথ তার মৃত্যুঞ্জয় কবিতায় একবার লিখেছিলেন, মৃত্যুঞ্জয় কবিতা তিনি বারবার করে লিখেছিলেন যে, মৃত্যু, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। অর্থাৎ রবীন্দ্রনাথ মৃত্যু সম্পর্কে অনেক প্রশ্ন তার মনে জায়গা পেতেছিলেন, কিন্তু একটা সময় তিনি উপলব্ধি করতে পারলেন মৃত্যুর মহিমা কতখানি। যতদিন একটি মানুষ বেঁচে থাকে, ততদিন মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। তার মানে সেই সময়টুকু মৃত্যুর কোনো গুরুত্ব নেই বা মহিমা নেই।
তারপরে একটি মানুষ মারা যাওয়ার পর সেই মৃত্যুর আর কোনো গুরুত্ব নেই। তাহলে মৃত্যুর গুরুত্ব ঠিক ততটুকু সময় পর্যন্তই যে সময় সে ইহলোক থেকে পরলোকে যাত্রা করছে। তাই কবি ঘোষণা করেছে তিনি মৃত্যুকে ভয় পান না। রবীন্দ্রনাথ নিজেকে যেমন অভয় বাণী দান করেছেন, তার কবিতার মাধ্যমে তার পাঠকদের কাছেও এই অভয় বাণী দান করেছেন। শেষ লাইনটির মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন, এই পৃথিবীতে অর্থাৎ মর্ত পৃথিবী থেকে রবীন্দ্রনাথ তার জীবনে প্রচুর 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 সম্মান, খ্যাতি, যশ, মানুষের ভালোবাসা উপহার হিসেবে পেয়েছেন। জীবন সায়ান্নে অর্থাৎ পৃথিবী থেকে চলে যাওয়ার সময় বা বিদায় নেওয়ার সময় হয়েছে সেগুলো ফিরিয়ে দেওয়া। তিনি তার লেখালেখির মধ্য দিয়ে মানুষের অন্তরে চিরকালের জন্য স্থায়ী পাওয়ার বাসনা প্রকাশ করেছেন। তিনি তার কবিতার মধ্য দিয়ে মানুষের আশীর্বাদ প্রার্থনা করেছেন, কারণ তিনি স্পষ্টতই জানেন যে একজন মানুষ নগ্ন শরীরে পৃথিবীতে জন্ম নেয়, আবার সেই নগ্ন শরীরে পৃথিবী থেকে বিদায় নেয়। সমস্ত অহংকার, সমস্ত পাণ্ডিত্য, সমস্ত সম্মান কোথাও যেন তার নামের আশেপাশে ঘোরাফেরা করে, তার শরীরের সঙ্গে কোনো কিছুই পরলোকে যায় না, বরং তার শরীরটা শেষ পর্যন্ত পঞ্চভূতে বিলীন হয়ে যায়। এজন্য রবীন্দ্রনাথ তার জীবনকালে মানুষের কাছ থেকে, পৃথিবীবাসীর কাছ থেকে যা পেয়েছেন সমস্ত কিছুকে দেনা মনে করে তাদেরকে জীবনের শেষ প্রান্তে এসে সমস্ত কিছু শোধ করে দিতে চান, যাতে তিনি ঋণী ভাবে এই পৃথিবী থেকে না বিদায় নিতে হয়। ঋণের বোঝা অত্যন্ত ভারী বোঝা। রবীন্দ্রনাথ শেষ পর্যন্ত মৃত্যুমুখী হয়েও তার ঋণ পরিশোধ করতে চেয়েছেন। এই ছিল কবিতাটির সারমর্ম। কবিতাটি লাইন বাই লাইন তোমাদের বুঝিয়ে দিলাম। তোমরা যদি একবারে কবিতাটিকে না বুঝে থাকো, আরেকবার আমার ভিডিওটি দেখবে এবং কবিতার লাইনগুলো বোঝার চেষ্টা করবে। আশা করি তোমরা ডেফিনেটলি বুঝতে পারবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা বুঝতে পেরে থাকো, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য। আমি এর পরের ভিডিওতে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যেগুলো তোমাদের আগামী পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল, এটি দিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের সঙ্গে থাকো, আমার চ্যানেলের সঙ্গে থাকো। ভালো থাকো।